আপনার কি এমন হয় রাতে শুতে গেলেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে? মনে হয় যেন পেটের সব অ্যাসিড গলা পর্যন্ত উঠে আসছে। টক ঢেকুর, মুখে টক জল, খাবার খেলেই পেট ভার, গ্যাস অম্বল আর সেই সঙ্গে অসহ্য মাথা ব্যথা। অনেক সময় এমন হয় যে রাতে ঠিকমতো ঘুমই হয় না। বারবার উঠে বসতে হয়, জল খেতে হয়, তবুও আরাম নেই। আপনি কি প্রতিদিন এই কষ্টটা সহ্য করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুধু তথ্য নয়, এটা হতে পারে আপনার সমস্যার আসল সমাধান। নমস্কার, আপনি দেখছেন সীমা হোমিও ক্লিনিক। আজ আমি এমন একটি অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব, রুবিনিয়া সিউডোকেসিয়া, যাকে হোমিওপ্যাথিতে বলা হয় গ্যাস ও অম্বলের রাজা। এই ওষুধটি ঠিকমতো ব্যবহার করতে পারলে বছরের পর বছর ধরে চলা অ্যাসিডিটি, টক ঢেকুর, বুক জ্বালা একেবারে কন্ট্রোলে চলে আসতে পারে। এই ভিডিওতে আপনি জানবেন রুবিনিয়া ঠিক কখন খেতে হয়, কোন কোন বিশেষ লক্ষণে এই ওষুধ ম্যাজিকের মতো কাজ করে, সঠিক ডোজ ও খাওয়ার নিয়ম, এবং এমন কিছু সাধারণ ভুল যার কারণে অনেকের এই ওষুধ কাজ করে না। তাই আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা আপনার চিকিৎসাকে দ্বিগুণ দ্রুত কার্যকর করে তুলতে পারে। আজকের দিনে গ্যাস ও অম্বল অনেকের কাছেই সাধারণ সমস্যা বলে মনে হয়। এটা তো সবারই হয়, এই ভেবে আমরা এটাকে অবহেলা করি। কিন্তু সত্যিটা জানেন, এই ছোট সমস্যা একসময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ আমাদের প্রতিদিনের কিছু ভুল অভ্যাসই ধীরে ধীরে শরীরের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। সময় মতো না খাওয়া, অতিরিক্ত চা কফি, ঝাল মশলাদার তেলযুক্ত খাবার, আর সেই সঙ্গে টেনশন, স্ট্রেস, এই সবকিছু মিলিয়ে পেটের অ্যাসিড এমনভাবে বেড়ে যায় যে শরীর আর সেটা সামলাতে পারে না। তখন কি হয় জানেন? খাবার ঠিকমতো হজম হয় না, বরং উল্টো সেই অ্যাসিড গলা পর্যন্ত উঠে আসতে পারে। মুখে টক স্বাদ, গলায় জ্বালা, বুকের ভেতরে আগুনের মতো পোড়া অনুভূতি, আর সবচেয়ে খারাপ অবস্থা হয় রাতে। আপনি ঘুমোতে পারছেন না, হঠাৎ বুক জ্বালা শুরু, বারবার উঠে বসতে হচ্ছে, জল খাচ্ছেন, তবুও আরাম নেই। অনেকেই বলেন, ডাক্তারবাবু, মনে হয় বুকের ভেতরে আগুন জ্বলছে। এই অবস্থায় জীবনটা সত্যি অসহ্য হয়ে ওঠে। না ঠিক মতো খেতে পারেন, না শান্তিতে ঘুমোতে পারেন। আর ঠিক এখানেই দরকার সঠিক চিকিৎসা, যা শুধু সাময়িক আরাম নয়, সমস্যার মূল কারণকে ঠিক করবে। এতক্ষণ আমরা সমস্যাটা বুঝলাম, কেন গ্যাস অম্বল হয়, কতটা কষ্ট দেয়, সেটাও জানলাম। এখন প্রশ্ন হলো, সমাধান কি? এমন কোনো ওষুধ আছে কি যার শুধু সাময়িক আরাম নয়, এই টক অ্যাসিডিটির মূল সমস্যাটাকে কন্ট্রোল করতে পারে? হ্যাঁ, আছে। আর এই অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধ হলো রুবিনিয়া সিউডোকেসিয়া, যাকে হোমিওপ্যাথিতে বলা হয় অতিরিক্ত টক অম্বলের স্পেশালিস্ট। এই ওষুধটি বিশেষভাবে কাজ করে এমন সব সমস্যা, যখন পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হচ্ছে, বারবার টক ঢেকুর উঠছে, গলা পর্যন্ত টক জল উঠে আসছে, রাতে শুতে গেলেই অম্বল বেড়ে যাচ্ছে, এমনকি ছোট বাচ্চাদের ক্ষেত্রেও দুধ খাওয়ার পর টক বমি বা অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। সহজ ভাষায় বললে, যেখানে অম্বল বেশি টক, বেশি জ্বালাময় আর রাতে বেশি কষ্ট দেয়, সেখানেই রুবিনিয়া আপনার জন্য একদম পারফেক্ট। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি। অনেকেই এখানে ভুল করে বসেন। এই গ্যাস অম্বল সমস্যা হলেও সব রোগীর জন্য কিন্তু একই ওষুধ কাজ করে না। হোমিওপ্যাথির আসল শক্তি হলো লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন। চলুন খুব সহজ ভাষায় বুঝে নিই। নার্স ভূমিকা 30। কারা খাবেন? যারা অনিয়মিত জীবনযাপন করেন, বেশি খাওয়া, মশলাদার খাবার, বা রাত জাগার পর অম্বল হয়, কিন্তু এখানে টক ভাবটাও ততটা তীব্র নয়। কার্বোভ্যাস 30। যাদের গ্যাস এত বেশি যে পেট ফুলে ঢোলের মতো হয়ে যায়, দুর্বলতা, অক্সিজেনের অভাবের মতো ফিলিং, কিন্তু এখানে শাওয়ার অ্যাসিডিটি মূল সমস্যা নয়। পালসিটলে 30। ফ্যাটি, তেল, চর্বিযুক্ত খাবার খাওয়ার পর সমস্যা, বিশেষ করে ঠান্ডা প্রকৃতির রোগীদের ক্ষেত্রে। কিন্তু যদি আপনার প্রধান সমস্যা হয় প্রচণ্ড টক ঢেকুর, গলা পর্যন্ত টক অ্যাসিড উঠে আসা, বুক জ্বালা, আগুনের মতো, রাতে সমস্যা বেড়ে যাওয়া, তাহলে এক কথায় তীব্র টক অ্যাসিডিটি বা অতিরিক্ত টক অম্বল হলে রুবিনিয়া।
এই জায়গাতেই রুবিনিয়া অন্য ওষুধকে ছাড়িয়ে যায়। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ডোজ এবং খাওয়ার সঠিক নিয়ম। কারণ সঠিক ওষুধ হলেও ভুলভাবে খেলে কাজ করবে না। রুবিনিয়া 30 3 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার খাবারের 30 মিনিট আগে বা পরে খাবেন। তবে তীব্র সমস্যা, যদি বুক জ্বালা খুব বেশি হয়, বারবার টক ঢেকুর উঠছে, তখন প্রতি 2-3 ঘন্টা অন্তর খেতে পারেন। তবে একটু আরাম পেলেই ডোজ কমিয়ে দেবেন। শিশুদের জন্য 2-3 ফোঁটা আধ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার যথেষ্ট। বাচ্চাদের ক্ষেত্রে কখনোই বেশি ডোজ দেবেন না। এই নিয়ম মেনে চললে রুবিনিয়া আপনার গ্যাস অম্বলকে দ্রুত কন্ট্রোলে এনে দিতে পারে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, শুধু ওষুধ খেলেই কিন্তু সম্পূর্ণ ফল পাওয়া যায় না। আপনার প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসই ঠিক করে আপনি কত দ্রুত সুস্থ হবেন। তাই এই সহজ কিন্তু খুবই কার্যকর নিয়মগুলো মেনে চলুন। অতিরিক্ত তেল, মশলাদার, ঝাল খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। অনেকক্ষণ খালি পেটে থাকবেন না, এতে অ্যাসিড আরো বেড়ে যায়। রাতে দেরি করে খাবেন না, অন্তত ঘুমানোর 2-3 ঘন্টা আগে ডিনার শেষ করুন। ঘুমানোর আগে ভারী বা অতিরিক্ত খাবার একদম নয়। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ টিপস, দিনে পর্যাপ্ত জল পান করুন, স্ট্রেস কমানোর চেষ্টা করুন, হালকা হাঁটা বা ব্যায়াম অভ্যাস করুন। এই নিয়মগুলো যদি আপনি ঠিকভাবে মেনে চলেন, তাহলে রুবিনিয়া আরো দ্রুত, আরো কার্যকরভাবে কাজ করবে। এখন প্রশ্ন, ওষুধ খেলে কতদিনে ফল পাবেন? যদি আপনি সঠিক লক্ষণ অনুযায়ী রুবিনিয়া নেন এবং নিয়ম মেনে চলেন, প্রথম 2 থেকে 3 দিনের মধ্যেই বুক জ্বালার তীব্রতা কমতে শুরু করবে। টক ঢেকুর ধীরে ধীরে কমে যাবে, পেটের ভারী ভাব হালকা লাগবে, আর কিছুদিন চালিয়ে গেলে অম্বল অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। হজম শক্তি আগের থেকে ভালো হবে, রাতে শান্তিতে ঘুমোতে পারবেন, অর্থাৎ আপনি আবার স্বাভাবিক আরামদায়ক জীবনে ফিরে যেতে পারবেন। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, হোমিওপ্যাথি সম্পূর্ণ ব্যক্তি নির্ভর চিকিৎসা। প্রত্যেক মানুষের শরীর, লক্ষণ ও সমস্যা আলাদা। তাই যদি আপনার সমস্যা দীর্ঘদিনের হয় বা খুব বেশি তীব্র হয়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিন। কারণ সঠিক গাইডলাইন থাকলে চিকিৎসা আরো দ্রুত এবং স্থায়ীভাবে কাজ করে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, একটি লাইক দিয়ে আমাকে জানিয়ে দিন। আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সমস্যার সমাধান পেতে পারে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে। আর কমেন্টে লিখে জানান আপনার কি ধরনের গ্যাস বা অম্বলের সমস্যা হচ্ছে। আমি নিজে চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দিতে। মনে রাখবেন, সঠিক তথ্য প্লাস সঠিক ওষুধ প্লাস সঠিক নিয়ম, তাহলেই সুস্থ জীবন। ভালো থাকুন, সুস্থ থাকুন।